দেখো আমি আমার মেয়েকে ওয়াকারে রেখে কিন্তু আজ বিছানা তুলে নিচ্ছি, বিকেলের কাজ করে নিচ্ছি। তো বিছানাটার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ ছিল, সেটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর চলে আসলাম আমি অন্য ঘরে। সো হ্যালো এভরিওয়ান, আমি সুষমা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি বাচ্চাদেরকে নিয়ে। তো তারপর কিন্তু জানালা বন্ধ করে নিচ্ছি, কেন কি মশা আসবে। কিছুদিন পর তো প্রচণ্ড মশা হবে, আর তখন একদম ভালো লাগে না। আর মশা, বর্ষা, গরম এগুলো কিন্তু কোনো দিনই আমার ভালো লাগে না। শুধু ঠান্ডার দিন ভালো লাগে। ঠান্ডার দিন একটু কাজ করতে অসুবিধা হয় ঠিকই, কিন্তু তারপরেও ঠান্ডার দিনই কিন্তু ভালো লাগে আমার। তো তোমাদের কার কোন দিন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দেখো বলতে বলতে আমি বিছানা তুলে নিচ্ছি, আর বিছানা তোলা হয়ে গেলে কিন্তু বাদ বাকি কাজ করে নেব। বিকেলেও কিন্তু অনেকটাই কাজ থাকে, কিন্তু বোঝা যায় না। তো আমি কিন্তু আমার শ্বশুর বাড়িও শিলিগুড়ি, বাবার বাড়িও শিলিগুড়ি। তোমরা কে কোথায় থাকো তো কমেন্টে জানালে কিন্তু আমি বুঝতে পারবো কার কোথায় বাড়ি। তো দেখো বলতে বলতে আমার বিছানা তোলা হয়ে গেল, আর বিছানা তোলা হয়ে গেলে কিন্তু ঘরটাও বেশ ভালো লাগে দেখতে। তারপর কিন্তু আমি একটু টিভিটা মুছে নেব। টিভিটাতে বেশ ধুলা হয়ে গেছে। তো প্রতিদিন কিন্তু টিভি মোছা হয় না, মাঝে মাঝে মুছে নেই। আর টিভিটা কিন্তু শুধু আমার ছেলেই দেখে, কেন কি দুটো বাচ্চা নিয়ে সংসারের কাজ করতে করতে কিন্তু আমার টিভি দেখার সময় আর হয়ে ওঠে না। সন্ধ্যাবেলা যদি একটু সময় পাই, সেই সময়টুকু কিন্তু আমার ছেলেকে পড়াতে হয়। তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কিছু বাসন ছিল, সেই বাসনটাও পরিষ্কার করে নিলাম। তারপর ঘর ঝাড়ু শুরু করে দিলাম। একটা ঘর দেখো ঝাড়ু হয়ে গেল। এখনই দুটো দিদি আসলো, তো দুটো দিদিকে কিন্তু আমি বসতে দিলাম। বসতে দিয়ে কিন্তু ওদের সাথে একটু কথা বলছি দেখো। তো কথা বলা হয়ে গেলে কিন্তু ঘর ঝাড়ুগুলো কমপ্লিট করে নেব। আর দেখো কথা বলতে বলতে আমার ঘর ঝাড়ুও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ঘর ঝাড়ু কমপ্লিট হয়ে গেলে কিন্তু চলে যাব আমি উঠোন ঝাড়ু দিতে। যেহেতু দেখো আমি একা, আমার একান্তই নিজের সংসার, তাই কিন্তু সকাল বিকেল সমস্ত কাজই কিন্তু আমাকে নিজে হাতে করতে হয়। আর এগুলো কাজ করতে কিন্তু আমার অনেকটা ভালো লাগে, ভালোবেসে আমি এই কাজগুলো করি। দেখো বিকেলের দিকে উঠোনে আমার অতটাও নোংরা হয় না, তবুও ঝাড়ু দিতে হয়। এক দুটো একটু নোংরা থাকে, সেটা পরিষ্কার করার জন্য কিন্তু ঝাড়ু দিতে হয়। ওই পাশে কিন্তু আমি ঝাড়ু দিতে যাই না বিকেলের দিকে, কেন কি ওই পাশে পরিষ্কারই থাকে। কিছুদিন পর কিন্তু বেলপাতা, নিম পাতা এগুলো পরে উঠোন একদম নোংরা হয়ে থাকবে, তখন কিন্তু বারবার আমাকে উঠোন ঝাড়ু দিতে হবে। দেখো উঠোন ঝাড়ু হয়ে গেলে কতটা দেখতে ভালো লাগে। তারপর হাত মুখ ধুয়ে চলে আসলাম ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দেখাতে। আমি কিন্তু শঙ্খ ভালোভাবে বাজাতে পারি না, তাই কিন্তু আমি এইভাবে সন্ধ্যাবাতি দেই। তারপর দেখো একটু কাশিটা বাজিয়ে নিলাম। তো আমি এইভাবে পারি তাই এইভাবে দেই। আমি দেখি অনেকজনই শঙ্খ অনেক ভালোভাবে বাজাতে পারে, সেটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগে। কিন্তু কি করব, আমি তো ভালোভাবে পারি না। তো যেটা পারি সেটা দিয়েই তো আমাকে করতে হবে। তো তারপর আমি চলে আসলাম ঘরে ঘরে প্রদীপ দেখাতে। তো আমরা কিন্তু ঘরে ঘরে এইভাবে